ক্লাস 6-এর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 10-এর লেসন 10.6 থেকে, এবং আমাদের পেজ নং হচ্ছে 78। আমরা প্রথমে ইনস্ট্রাকশনটা একটু দেখে নিব। আমাদের ইনস্ট্রাকশনে বলা আছে, রিড দ্য স্টোরি অ্যাগেইন। গল্পটি আরেকবার পড়ো, অর্থাৎ উপরে আমরা যে একটা গল্প দেখেছি সেই গল্পটা আরেকবার পড়তে বলেছে। নাও চুজ দ্য কারেক্ট ওয়ার্ডস অর ফ্রেজেস টু মেক দ্য ফলোয়িং সেন্টেন্সেস মিনিংফুল। মিনিংফুল মানে হচ্ছে অর্থবহ, ওয়ার্ড মানে হচ্ছে ওয়ার্ডস মানে হচ্ছে শব্দ বা শব্দ সমষ্টিও বলতে পারি, আমরা শব্দগুচ্ছও বলতে পারি। ফ্রেজ এবং ওয়ার্ডস দুইটাই কাছাকাছি, দুটার অর্থ হচ্ছে শব্দ অথবা শব্দ সমষ্টি, শব্দগুচ্ছ, যে কোনোভাবে আমরা বলতে পারি। আর স্টোরি মানে হচ্ছে গল্প, অ্যাগেইন মানে হচ্ছে আরেকবার। তো দেখো এখানে এই যে একটা ঘর দেখতে পাচ্ছি, এই ঘরে তোমাদেরকে বেশ কিছু ওয়ার্ড দিয়ে দিয়েছে, এবং এই ওয়ার্ডগুলা থেকে তোমরা নিচের যে গ্যাপগুলো দেওয়া আছে এ থেকে ই পর্যন্ত, এখানে যে ফিল ইন দ্য, এই যে এখানে ব্ল্যাঙ্ক যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তোমরা ফিল আপ করবে, অর্থাৎ উপরের ওয়ার্ডগুলো তোমরা এখানে অর্থ অনুসারে বসাবে। তো আমি তোমাদেরকে এখন তোমাদের ঘরের যে বা এই ছকের যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলোর একটু অর্থ বলে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমটা হচ্ছে টিফিন। টিফিন মানে আমরা সবাই জানি, তাই না? টিফিন। এরপর দেখো আন্ডার। আন্ডার মানে হচ্ছে নিচে। ইন্টারেস্টেড টু মানে হচ্ছে আগ্রহী। প্লেস মানে প্লে মানে হচ্ছে খেলা, আর এখানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ জাহিন, জামিল যে নামগুলো দেওয়া আছে এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে মূল ভার্বের সাথে অ্যাস যুক্ত হয়, সেজন্য এখানে প্লেয়ের সাথে একটা অ্যাস যোগ করেছে। এরপর দেখো ইউজুয়ালি মানে সাধারণত। অ্যান্ড আইডিয়া মানে হচ্ছে একটা আইডিয়া বা ধারণা, অথবা একটা কি বলতে পারো পরিকল্পনাও বলা যায়। এরপর দেখো হ্যাপি। হ্যাপি মানে হচ্ছে সুখী। ফলো মানে হচ্ছে অনুসরণ। স্মাইল মানে হচ্ছে মুচকি হাসি বা মৃদু হাসি। হাসি দুই রকম, একটা হচ্ছে লাফ মানে একটু জোরে শব্দ করে হাসা, আর স্মাইল মানে হচ্ছে শব্দ না করে মুচকি হাসা। তো আমাদের দেখো প্রথম যে সেন্টেন্সটা দেওয়া আছে এই নাম্বারে সেটা একটু দেখি। এখানে লিখেছে জাহিন ড্যাশ উইথ হিজ ফ্রেন্ডস ইন দ্য টাইম। জাহিন তার বন্ধুদের সাথে ওই সময় কি করে, একটা নির্দিষ্ট সময়ের কথা বলেছে, তাই না? তাহলে এখানে হবে টিফিন টাইম। তাহলে জাহিন ড্যাশ, জাহিন কি করে টিফিন টাইমে, আমরা কিন্তু গল্পে পড়েছি, তাই না? জাহিন টিফিন টাইমে তার বন্ধুদের সাথে খেলা করে। তাহলে এই প্রথম শূন্যস্থানটায় বসবে হচ্ছে প্লেস, আর পরের শূন্যস্থানটায় বসবে হচ্ছে টিফিন। তাহলে দেখো জাহিন প্লেস উইথ হিজ ফ্রেন্ডস ইন দ্য টিফিন টাইম। জাহিন হচ্ছে টিফিন পিরিয়ডে বা টিফিনের সময় তার বন্ধুদের সাথে খেলা করে। আচ্ছা, আমরা বি নাম্বারে দেখি কি লিখেছে। জামাল ড্যাশ ওয়াচেস হিজ ফ্রেন্ডস প্লে সিটিং ড্যাশ আ বানিয়ান ট্রি। তাহলে জামাল একটা বানিয়ান ট্রির নিচে বা বট গাছের নিচে বসে দেখতে পায় যে তার বন্ধুরা খেলা করছে। মানে মূল কথাটা হচ্ছে জামাল সাধারণত একটা বট গাছের নিচে বসে দেখে যে তার বন্ধুরা খেলা করছে। তাহলে সাধারণত জামাল কি করে, এই কাজটা করে। তাহলে সাধারণত কথাটার ইংলিশ হচ্ছে ইউজুয়ালি। তো সো আমরা এখানে বসাচ্ছি ইউজুয়ালি। হ্যাঁ, তাহলে জামাল ইউজুয়ালি ওয়াচেস হিজ ফ্রেন্ডস। জামাল সাধারণত তার বন্ধুদের দেখে প্লে কি করতে, খেলতে, সিটিং আন্ডার আ বানিয়ান ট্রি একটা বট গাছের নিচে বসে। আমরা কিন্তু ছবিতেও দেখেছি যে জামাল একটা বট গাছের নিচে বসে থাকে, তাই না? আর যারা হচ্ছে ওই গল্পটা খুব ভালোভাবে বুঝে বুঝে পড়েছো তাদের জন্য এই শূন্যস্থানটা করাটা খুব সহজ। এজন্য তোমরা টেক্সটের যে গল্পগুলো থাকবে বা যে মূল ব্যাপারটা থাকবে সেটা আগে অর্থসহ বোঝার চেষ্টা করবে, তারপর হচ্ছে তোমাদেরকে যে ওয়ার্কগুলো করতে দিবে সেগুলাতে মনোনিবেশ করবে বা সেগুলা করার চেষ্টা করবে, তাহলে তোমাদের জন্য এগুলো খুব ইজি হয়ে যাবে। এরপর দেখো সি নাম্বারে কী বলেছে। সি নাম্বারে বলেছে জামাল ইজ অলসো ইন্টারেস্টেড ড্যাশ টু প্লে উইথ হিজ ফ্রেন্ডস। জামালও তার বন্ধুদের সাথে খেলতে আগ্রহী। হ্যাঁ, তো ইন্টারেস্ট, হ্যাঁ, ইন্টারেস্টেড টু মানে হচ্ছে কোনো বিষয়ের প্রতি আগ্রহী হওয়া। এখানে টুটা হচ্ছে প্রেপোজিশন, আর ইন্টারেস্ট
এর সাথে সবসময় টু বসে প্রিপোজিশন। তো জামাল ইজ অলসো ইন্টারেস্টেড টু প্লে উইথ হিজ ফ্রেন্ডস, জামাল তার বন্ধুদের সাথে খেলতে আগ্রহী। তো সো আমরা এখানে বসাবো ইন্টারেস্টেড টু। আচ্ছা, এরপর দেখো দিয়ে কি বলেছে, দিয়ে বলেছে যে জাহিন ফাইন্ডস ড্যাশ আইডিয়া টু মেক হিজ ফ্রেন্ড জামাল ড্যাশ। তাহলে দেখো জাহিন কি পেলো, একটা আইডিয়া পেলো তার বন্ধু জামালকে হাসানোর জন্য বা খুশি করানোর জন্য। হ্যাঁ, যে বন্ধু জামালকে খুশি করানোর জন্য জাহিন একটা আইডিয়া পেলো। তো সেজন্য আমরা প্রথম শূন্যস্থানে লিখছি হচ্ছে অ্যান আইডিয়া, মানে একটা আইডিয়া পেলো বা একটা ধারণা পেলো। কিসের জন্য পেলো? জামালকে খুশি করানোর জন্য। হ্যাঁ, তো খুশি বা মৃদু হাসি যেটাকে আমরা বলি, সেটার ইংলিশ হচ্ছে স্মাইল। আচ্ছা, এরপর দেখো একদম শেষে যেটা রয়েছে সেটা একটু দেখো। ই নাম্বারে বলেছে উই অল শুড ড্যাশ জাহিন টু মেক আ ফ্রেন্ড হ্যাপি। উই অল শুড ড্যাশ, আমাদের প্রত্যেকেরই কী করা উচিত? অনুসরণ করা উচিত। তো অনুসরণের ইংলিশ হচ্ছে ফলো। তাহলে উই অল শুড ফলো জাহিন, আমাদের প্রত্যেকেরই জাহিনকে অনুসরণ করা উচিত টু মেক আ ফ্রেন্ড হ্যাপি, একজন বন্ধুকে খুশি করানোর ক্ষেত্রে। অর্থাৎ একজন বন্ধুকে আমরা কিভাবে খুশি করাতে পারি সে ব্যাপারটা জানার জন্য আমাদের কী করা উচিত? জাহিনকে অনুসরণ করা উচিত, বা জাহিনকে দেখে আমরা কিন্তু শিখতে পারি যে আমরা কি করে আমাদের বন্ধুদেরকে খুশি করব বা সুখী করব। এই হচ্ছে মূল কথা। এবং এই শব্দগুলা তোমরা কিন্তু অনেকগুলাই তোমাদের ওই টেক্সটটাতে পেয়ে যাবে। তো আজকে হচ্ছে এই পর্যন্ত। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কাইন্ডলি তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। ইনশাআল্লাহ খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো টপিক নিয়ে। আর যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।